সুন্দরবনের ইলিশ উৎসবে এসে দ্বিতীয় দিনে দেখেছিলাম কিন্তু আমরা কুমির, আর তার সঙ্গে দেখেছিলাম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বোটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর ব্রেকফাস্টে ছিল কিন্তু নান আর চানা মশলা, তার সঙ্গে ছিল কিন্তু একটা গোলাপ জামুন। আমার কাছে কিন্তু এই নান আর চানা মশলার টেস্টটা কিন্তু দারুণ লেগেছে। তারপর কিছুক্ষণ বোটে কাটানোর পর আমরা কিন্তু যাচ্ছিলাম সজনেখালি টাইগার রিসর্টে। এখানে আসলে নাকি বাঘ দেখা যায়, এখানে নাকি অনেক বাঘ থাকে। চলো দেখা যাক আমার ভাগ্যে বাঘ লেখা থাকে কিনা। তোমরা যারা ভাবছো সুন্দরবনে বাঘ দেখার জন্য আসবে, এটা কিন্তু একদমই না, তোমাদের পুরোপুরি ভাগ্যর ব্যাপার এই বাঘটাকে দেখা। সুন্দরবনের ইলিশ উৎসব মানে হলো জমজমাট এলাহি খাওয়া দাওয়া, একটার পর একটা খাওয়া দাওয়া করেই যাও। খাওয়া দাওয়া হবে, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ঘোরাও হবে। তারপরে যদি তোমাদেরকে বাঘ দেখা দেয় তাহলে তোমরা বাঘ দেখতে পারবে। এই সজনেখালিতে এসে কিন্তু আমরা উঠে পড়েছিলাম একটা ওয়াচ টাওয়ারের ওপরে। এখান থেকে কিন্তু সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। এখান থেকেও কিন্তু অনেক সময় তোমরা হরিণ দেখতে পারবে। যেমনটা বলেছিলাম, বাঘের দেখা না পাও এখানে কিন্তু কুমিরে দেখা পাবে। তো দেখতে পাচ্ছ আমিও কুমির দেখতে পেয়ে গেছি, আর এখানেও কিন্তু একটা কুমির ছিল, এটাকে কিন্তু আমি ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে পারিনি। তারপর কিন্তু আমরা দেখেছিলাম